ওকে, স্ক্রিনটা দেখা যাচ্ছে আই গেস। যদি কখনো কার স্ক্রিন হারা যায় অথবা আপনার ভয়েস প্রবলেম হয়, আমাকে জাস্ট একটু নক করবেন, তাহলেই হবে। সো সবার জন্য যেটা, সেটা হচ্ছে আপনার, আমরা A1 এ যা যা পড়ে আসছি এভরিথিং, সবকিছুই কিন্তু ছিল প্রেজেন্টে, সবকিছুই প্রেজেন্টে ছিল। A1 এ আমরা যা যা পড়ে আসছি, কিন্তু A2 তে হচ্ছে আপনার ফিউচার লাগবে, পাস্ট লাগবে, এবং কিছু অ্যাডিশনাল গ্রামার লাগবে, স্পেশালি হচ্ছে আপনার প্রিপোজিশন, এগুলো হচ্ছে লাগবে। তো এই কারণে আমাদের A2 তে মোটামুটি সব গ্রামার কভার করে ফেলতে হবে। আপনি ভাই একটু মনে নয়েজ হচ্ছে। ওকে, তাহলে হচ্ছে আমাদের পাসে কম্পোজে অর সিম্পলি পাস্ট, আমরা আসলে পাস্ট নিয়ে আলোচনা করব। লো পাসে কম্পোজিট আপাতত বাদ দিয়ে দিলাম। লো পাসে মানে দা পাস্ট, পাস্ট টেন্সটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। তো পাস্ট টেন্স নিয়ে কথা বলতে গেলে, পাস্ট টেন্স আপনার ফ্রেঞ্চে অনেকগুলো পাস্ট টেন্স আছে, অনেক, আপনার 4-5টা আছে, বেসিক্যালি 4টা আর কি মেইনলি। তো 4টার মধ্যে আমাদেরকে হচ্ছে 2টাতে এক্সপার্ট হতে হবে। পাসে কম্পোজে আমপাকফে আর একটা আছে, এই 2টাতে হচ্ছে আমাদেরকে সবচেয়ে বেশি ডেডিকেশন দিতে হবে। পাসের সিম্পল একটা আছে, তারপর প্লুকো পাকফে আছে একটা। পাসের সিম্পলটা হচ্ছে মেনলি যারা খুব অ্যাডভান্স লেভেলে চলে গেছে, লাইক লিটারেচার নিয়ে কাজ করতেছে, বা আপনার ভার্সিটিতেই হচ্ছে আপনার ফ্রেঞ্চ লিটারেচার নিয়ে পড়তেছে, C1 C2 লেভেল, ওই লেভেলে চলে গেলে তখন আপনি পাসের সিম্পলটা করতে পারেন, দ্যাটস ফর দোজ পিপল। বাট আপনার A1 A2 B1 B2 তেও আপনার হচ্ছে পাসে কম্পোজে আমপাকফে, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ লাগে, মানে আপনার প্র্যাকটিক্যাল লাইফ আর কি, প্র্যাকটিক্যাল লাইফ এগুলো সবচেয়ে বেশি লাগবে আনটিল ইউ গো ফর দ্য লিটারেচার। তাহলে তো আমাদের হচ্ছে এখানে পাসটা নিয়ে পড়বো, লো পাসে, এটা নিয়ে মেনলি পড়বো আমরা। লো পাসে, এই পাসের মধ্যেই হচ্ছে আপনার অনেকগুলা বিষয় থাকবে, এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, যখন, ওকে, আমরা ইংরেজিতে একটু লক্ষ্য করলে যদি এরকম পাই, আই ইট রাইস, আই ইট রাইস, এটা হচ্ছে কি আমি ভাত খাই, নর্মালি প্রেজেন্ট, আই ইট রাইস। বাট এটাকে পাস্ট করতে গেলে হয় কি, আই এট রাইস, আই এট রাইস। আমি একটু আপনাদেরকে দেখালে আর ভালো হয়। সো আমরা নর্মালি হচ্ছে যখন ইংরেজি লিখি তখন হচ্ছে প্রেজেন্ট, আই ইট রাইস, দিস ইজ দ্য নর্মাল প্রেজেন্ট, আই ইট রাইস। আর যদি আমরা পাস্টে নেই, আই এট রাইস, এটা নর্মাল ইংরেজিতে। যদি প্রেজেন্ট পারফেক্টে নিয়ে যাই, প্রেজেন্ট পারফেক্টে, তখন আই হ্যাভ ইটেন রাইস, এটা হচ্ছে আমাদের পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্টে ইংরেজিতে। অথবা আই হ্যাড ইটেন রাইস, পাস্ট পারফেক্ট, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। তো ফ্রেঞ্চে হয় কি, এই যে বিষয়টা, পাস্টের যে বিষয়টা, নর্মাল পাস্ট, পাস্ট সিম্পল যেটা, হ্যাঁ, এইটা পাসে সিম্পল, যেটা আমাদের জন্য দরকার নাই, এটা হচ্ছে C1 C2 বা অ্যাডভান্স লেভেলের জন্য। আর ফ্রেঞ্চরা যখন পাস্ট বলে, ওরা এই ফর্মটা ফলো করে, আই হ্যাভ ইটেন রাইস অর আই হ্যাড ইটেন রাইস, ওরা এই ফর্মটা, পারফেক্ট যে ফর্মটা, এইটাকে ফলো করে, এবং এটা হচ্ছে পাসে কম্পোজে, দ্যাট ইজ দ্য পাসে কম্পোজে। আমাদেরকে এই জায়গাটাতে হচ্ছে কাজ করতে হবে। তো এই জায়গায় যদি আমি দেখি, আমি হ্যাভি লিখি মানে একটু বোঝার সুবিধার জন্য, আই হ্যাভ ইটেন রাইস। তো এইখানে ব্যাপারটা হচ্ছে দেখেন, আই হ্যাভ ইটেন রাইস, এটাকে যদি আমি প্রথমটার সাথে কম্পেয়ার করি, এখানে হচ্ছে ইট, আর এখানে হচ্ছে ইটেন, পাস্ট পার্টিসিপল ফর্মে চলে আসছে। পাস্ট পার্টিসিপল ফর্মে একটা বিষয় নোটেবল, একটা বিষয় হচ্ছে আমার পাস্ট পার্টিসিপল লাগবে, আমার পাস্ট পার্টিসিপল লাগবে।
সেকেন্ড বিষয় যেটা, এখানে একটা এক্সট্রা ভার্ব আসছে না, হ্যাভ ভার্বটা চলে আসছে, হ্যাভ ভার্ব ইংরেজিতে। ঠিক একইভাবে আমাকে এইখানেও ভার্ব নিয়ে আসতে হবে, ফ্রেঞ্চের বেলায় একটা ভার্ব নিয়ে আসতে হবে। ফ্রেঞ্চের বেলায় হ্যাভ ভার্বটা মনে আছে কারণ? হ্যাভ ভার্ব কোনটা? হ্যাভ ভাইয়া ভার্ব, দোভোয়া না ভাইয়া, দোভোয়া। না না, দোবা মানে হচ্ছে আবহাওয়া ভ্রমণ। আবহাওয়া আবহাওয়া তো হ্যাঁ ভার। আবহাওয়া, আবহাওয়া ভার্ব। হ্যাভ ভার্বটা হচ্ছে আবহাওয়া ভার্ব। তো এটা হচ্ছে ফ্রেঞ্চে লাগবে, মানে আমাদের ইংরেজিতে লাগতো হ্যাভ ভার্ব ইংরেজিতে, ফ্রেঞ্চে ঠিক সিমিলারলি আমাকে হ্যাভ ভার্বটা লাগবে, দ্যাট ইজ আবহাওয়া। বাট ইন সাম কেসেস আমাদের হচ্ছে লাগবে এথ ভার্ব। এথ ভার্বটা লাগবে কিছু কিছু ক্ষেত্রে হ্যাভের জায়গায়। এটা ফ্রেঞ্চ এই কাজটা করছে, ওরা ওরা আবহাওয়াটাকে শুধু রাখে নাই, কিছু স্পেসিফিক একদম লিমিটেড কিছু জায়গাতে ওরা এথ ভার্বটাকে ইউজ করছে। হ্যাঁ, তো এথ ভার্ব পুরো মনে আছে? জি ভাইয়া। জো, जो सोई तू ये इलेल ए নুজাবো বুঝাবে। আপনি আবহাওয়াতে চলে গেছেন পরে, নুসম বুজেত ইল এল সম। ও ইয়া হ্যাঁ জি জি ভাই জি। আমার দুইটা পয়েন্ট এখানে, একটা হচ্ছে আমার পাস্ট পার্টিসিপল লাগবে এখানে, ভার্বটা চেঞ্জ করতে হবে পাস্ট পার্টিসিপলে, এটা আমাকে শিখতে হবে কিভাবে করতে হয়। আরেকটা বিষয় হচ্ছে এক্সট্রা একটা ভার্ব আছে, যে ভার্ব গুলো আমরা A1 এ শিখে আসছি, এখানে আরেকটু রিকল হবে আবার এই ভার্বটা, সমস্যা নেই। আবওয়া এথ, এই দুটো ভার্ব আমাকে শিখতে হবে, বা শিখছি, এটাকে আরো একটু রিকল করতে হবে। তো ফার্স্ট কন্ডিশন আমার হচ্ছে 1 নম্বর পয়েন্ট, পাস্ট পার্টিসিপল যেটা, এটা আমার জানতে হবে পাস্ট পার্টিসিপলটা কিভাবে করে। এই যে ইটেন যে লিখবো, বা আমি যে মঞ্চকে যে চেঞ্জ করব, মঞ্চ, ইট মানে তো মঞ্চ, এই মঞ্চকে যে চেঞ্জ করব, এইটা কিভাবে করব, এই ফার্স্টের এই পার্টটাকে আমি আগে শিখে নিব। মানে পাস্ট পার্টিসিপল ফর্মে যে আমি যাব, এটা কিভাবে যাবো এটা শিখে নেব, তারপর হচ্ছে আমি আবহাওয়া ভার্বের পার্টটাতে যাচ্ছি। তো এখানে হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপল যেটা আমরা বললাম, ভার্বকে পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যেতে হবে। লো পার্টিসিপাসে, লো পার্টিসিপাসে, পাস্ট পার্টিসিপল, দা পাস্ট পার্টিসিপল, লো পার্টিসিপাসে, এটাকে কিভাবে করব পার্টিসিপাসে, এই বিষয়টা আগে আমাদেরকে জানতে হবে। তো আমি একটু জাস্ট রিকল করার জন্য, নাফি ভাইয়া আমাদের একটা পাস করার জন্য ফ্রেঞ্চে কয়টা জায়গায় টার্গেট করতে হবে বা কয়টা জিনিস মনে রাখতে হবে? আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হবে ভার্বের আমরা পাস্ট V3 ফর্মটা বা পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করব, এন্ড দেন হচ্ছে আবহাওয়ার বা এতরে ভার্বটা ইউজ করব। ব্রাভো, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে কৃষ্ণা আপু। জি ভাইয়া। কৃষ্ণা আপু, তাহলে হচ্ছে আমাদের টোটাল যদি পাস্টে যাই, আমাদের কোন দুইটা জায়গাকে মনে রাখতে হবে? সরি ভাই, আমি জানি না। আচ্ছা, দুটো পয়েন্ট আমাদের মানে পাস্টের জন্য মনে রাখতে হবে। একটা হচ্ছে, আরেকবার জাস্ট বলে দিচ্ছি আপনাকে, দেখেন যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে পাস্ট পার্টিসিপল যে ফর্মটা, ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কিভাবে করে এটা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে অ্যাডিশনাল যে ভার্বটা আসবে, সেটা আবহাওয়া হতে পারে, এথ হতে পারে, এই দুইটা জায়গায় পাস্ট পার্টিসিপল ওকে। কিভাবে করতে, আর ভার্ব ভাইয়া কোনটা। তাহলে তাহলে মানে এটার স্ট্রাকচারটা এভাবে হবে যে সাবজেক্ট বা সুজেক্ট প্লাস ভার্ব আবহাওয়া আর হচ্ছে যে এথ প্লাস হচ্ছে যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্স্যাক্টলি, এটা হচ্ছে আপনার স্ট্রাকচার। এই যে সুজেক্ট, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব থাকবে আপনার যে কোনো একটা, আবহাওয়া অর এথ যেটাই হয়, এটা ভার্বের উপর ডিপেন্ড করবে, এটা শিখবো আমরা। আর লাস্ট হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মটা, এটা হচ্ছে আপনার স্ট্রাকচার। হ্যাঁ, এটা স্ট্রাকচার। তো আমরা যাই, প্রথম আমাদের যে এই পার্টটা, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল কিভাবে করবো, একটা ভার্বকে পাস্ট পার্টিসিপল কিভাবে করবো সেই বিষয়টা আগে আমরা দেখি। পার্টিসিপাসে, তো এটা করা খুবই সহজ, ইররেগুলার গুলো বাদে খুবই সহজ মোটামুটি। প্রথম কাজ হচ্ছে যেসব ভার্বের লাস্টে ই আর আছে, ওইটার একটা রুলস, যেসব ভার্বের লাস্টে আই আর আছে,
তাদের জন্য একটা রুলস, আরেকটা ভার্বের পিছে আরি ভার্ব থাকে, যেটা আরি ভার্ব, হ্যাঁ, ওয়ং, VENDRE, ওয়ং একটা ভার্ব ছিল, হ্যাঁ, এটা একদম লাস্টে আছে। তো এই রুলসটা শিখতে হবে। তো আমরা একটা একটা করে যাই। কৃষ্ণা আপু এখন কি ক্যাচ করতে পারতেছেন? প্রথম কাজ হচ্ছে, জি ভাই, একটু টাইম লাগবে, পরে পারবো। হ্যাঁ আপনার দেখছি একটু টাইম ইকুয়াল, বাট বাসা প্র্যাকটিস করলে পরে আবার হয়ে যায়, সমস্যা নেই, আপনি নেক্সট তো হেল্প করতে পারবেন। তো ফার্স্ট হচ্ছে আমার তিন ধরনের ভার্ব, তাই না? একটা হচ্ছে ইয়ার ভার্ব, খুব সিম্পল এগুলো, ইয়ার ভার্ব। ইয়ার ভার্বের বেলায় ইরেগুলার তো বাদ দিলাম, এটা আলাদা ইস্যু, ইরেগুলার যারা কোনো রুলস চুজ ফলো করে না ওগুলো বাদ। ইয়ার ভার্বের বেলায় আপনার কাজ হবে শুধু ইয়ারটাকে সরাই দিবেন, ইয়ারটাকে সরাই দিয়ে একটা এক্সট্রা এগু সহ ই দিয়ে দিবেন। পাখলে মানে হচ্ছে কথা বলা, পাখলে এটা মানে হচ্ছে কথা বলা। আর আমরা যখন বলি জো পাখল বলি, আমরা আই স্পিক, জো পাখল বলি। আর এইটার উচ্চারণটাও হচ্ছে আপনার পাখলে, একশন এগু থাকলে এটা উ হয় না, এ হয়ে যায়, পাখলে। পাখলে এটা মানে হচ্ছে স্পোকেন, কথা বলেছিলাম বা বলেছিলে, স্পোকেন। এমএফ একটা ভার্ব আছে মানে টু লাইক, আর এই মে, এই যেটা এই একুশ যে এই মে, এটা মানে হচ্ছে লাইকড, 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 পছন্দ করেছিলাম। তারপর হচ্ছে হোগার্ড মানে টু সি, টু সি, এন্ড হোগার্ড দে মানে হচ্ছে সিন, দেখেছিলাম আর দেখেছিলেন বা সামথিং, সিন। ঘটনাটা পাস্ট চলে গেল। খুব সিম্পল। ইয়ার ভার্বের বেলায় রুলসটা ভেরি সিম্পল। যদি পাস্ট নিতে চান ইয়ার ভার্বকে, ভার্বটাকে আপনার ইয়ারটা সরায় ফেলবেন, একশো এগু সহ একটা ই চলে আসবে, এটাই আপনার টোটাল ভার্বটাকে পাস্টে কনভার্ট করে নিয়ে চলে যাবে। এটা হচ্ছে ইয়ার ভার্বের জন্য সিম্পল একটা রুলস একেবারে। আইয়ার ভার্ব যারা, আই আর, যেসব ভার্বের লাস্টে আই আর থাকে, ফিনি, সোয়াজি, হন্দি, ফিনি মানে শেষ, সোয়াজি মানে পছন্দ করা, হন্দি মানে হচ্ছে আপনার বড় হওয়া। তো এই যে আইয়ার ভার্ব গুলো আছে, এই আইয়ার ভার্ব গুলোর সিম্পলি আরটাকে সরাই দিবেন, এই আইয়ার এর মধ্যে থেকে আরটাকে এলিমিনেট করে দিবেন, তাহলে আপনার পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, পাস্ট ফর্ম চলে যাবে, হয়ে যাবে। ফিনি, এটা হয়ে যাচ্ছে ফিনি। ফিনি মানে হচ্ছে আপনার হ্যাভ ফিনিশড, ফিনিশড। সোয়াজি টু লাইক বা পছন্দ করা, সোয়াজি, আই আর থেকে আরটাকে সরাই দিলাম, এটা পাস্ট ফর্ম হয়ে গেল, মানে লাইট, লাইট। হন্দির মানে হচ্ছে বড় হচ্ছে, প্রেজেন্ট, হন্দির। আমি জাস্ট আরটাকে সরাই দিব, এখান থেকে আরটাকে সরাই দিলে গন্ধি মানে হচ্ছে গ্রোন, বড় হয়েছে, গ্রোন, আইয়ার। আর যেসব ভার্বের লাস্টে আর ই থাকে, আর ই, প্রথমটা বললাম ইয়ার, ইয়ার থেকে ইয়ারটাকে সরাই দিয়ে একশো এগু সহ ই দিয়ে দিব। আইয়ার থাকলে জাস্ট আরটাকে সরাই দিব, আর কোনো চেঞ্জের দরকার নেই। আর ই যদি থাকে সেক্ষেত্রে পুরো আর ইটাকে আমি ড্যামেজ করে ফেলবো, এটাকে আমি এলিমিনেট করে দিব। আর এর পরিবর্তে আমি জাস্ট ইউ দিয়ে দিব। বন্ধ মানে টু বাই, সেল, সরি টু সেল, বন্ধ টু সেল। আর বন্ধু ইজ সোল্ড, বন্ধু হচ্ছে সোল্ড, অলরেডি বিক্রি হয়ে গেছে। আথন্ড মানে হচ্ছে আপনার কি বলে এটাকে, প্রেজেন্ট থাকা আর কি, আথন্ড। অতন্দু মানে হচ্ছে আতন্দু, আতন্দু মানে হচ্ছে প্রেজেন্টেড, মানে প্রেজেন্ট ছিল। প্যাখ, প্যাখ মানে হচ্ছে হারায় যাওয়া, প্যাখ দু মানে হচ্ছে হারিয়ে গিয়েছিল। জাস্ট আরিটাকে সরাই দিব, আরিটাকে সরাই দিব, আরিটাকে সরাই দিব, এন্ড আরির পরিবর্তে আমি হচ্ছে ইউ দিয়ে দিব, ইজ ফর দা আরি ভার্বস। এই তিনটে সিম্পল রুলস হচ্ছে আপনার পাস্ট করার জন্য, পাস্ট করার জন্য এই তিনটে সিম্পল রুলস। এটা কিন্তু আপনার সব জায়গায় লাগবে আর কি। ইয়ার থাকলে ইয়ারটাকে সরাই দেব পাস্ট করতে যাওয়ার সময়,
তখন 121 সহ ই দিয়ে দিব, ইয়ার সরায় 121 সহ ই, আইয়ার থেকে জাস্ট আরটাকে বাদ দিয়ে দিলেই ওকে ফাইন, জাস্ট আইটা রাখবো পাস্ট পার্টিসিপল। আর ই থেকে পুরোটাকে সরাই দিব আর ই, জাস্ট ইউজ করবো ইউ, vendu, attendu, perdu, j'ai perdu, I am lost, je suis perdu, ফাইন, মানে আবার vendu, attendu। সো এই তিনটা বিষয় আর কি। সো এই তিনটা বিষয়ে সাব্বির ভাই একটু যদি বলতেন। সাব্বির ভাই কি আছেন? জি ভাই, আছে ভাই। জি ভাইয়া, একটু বলতেন তাহলে ইয়ার, আইআর, আর এই তিনটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল একটা রূপসার জন্য আর কি। মানে সিম্পল থেকে পাস্ট পার্টিসিপল করতে হলে ইয়ার ভার্বের ইয়ারের মানে রিপ্লেসমেন্টে ইউ হবে, আর একটা আকসা আসবে, এর উপরে আকসা আসবে, উচ্চারণটা হবে আকসা। হচ্ছে যে এর মতো। এটা আর কিন্তু আয়ার ভার্বের ক্ষেত্রে শেষের আর শুধু বাদ যাবে, আর আর এই ভার্বের ক্ষেত্রে আর এর পরিবর্তে ইউ আসবে। ইউ আসবে, ফাইন, ঠিক আছে। আর এটার নাম হচ্ছে এক্সো এগু, হ্যাঁ এক্সো এগু এটার নাম, আকসা এ ইউ, এগু। এ আমি just উ, উচ্চারণটা লিখে দিই, এগু, এ ঘো। আচ্ছা, আকসা এ ঘো। এক্সো এগু এটার নাম, ফাইন। ওকে, নাফি ভাইয়া একটু যদি বলতেন। জি ভাইয়া, আমার হচ্ছে ইয়ার ভার্বের ক্ষেত্রে আমরা যখন প্রেজেন্ট থেকে পাস করব তখন হবে আকসো এগু, অর্থাৎ ইয়ার উঠে যে আকসো এগুটা যুক্ত হবে জাস্ট। আয়ার ভার্বের ক্ষেত্রে আয়ারটা উঠে গিয়ে শুধু আইটা যুক্ত হবে, আর আরই ভার্বের ক্ষেত্রে আরই ভার্বটা উঠে গিয়ে শুধু উ যুক্ত হবে। এক্স্যাক্টলি, তাহলে হচ্ছে আমার পাস্ট ভার্বটা পাস্ট হয়ে গেল, ভার্বটা পাস্ট হয়ে গেল, ঠিক আছে। তৃষ্ণাপু কি চেষ্টা করে দেখবেন একবার? জি ভাইয়া। জি প্লিজ। সো ফর ইয়ার ভার্বস লাস্টে যে ইয়ারটা থাকে ওইটা পাস্ট পার্টিসিপলে ওটা উঠে যে হবে এগু, যেটা ই অ্যাকসেন্ট। সো তারপরে হচ্ছে আইআর, আইআর যেটা ওইটার হচ্ছে লাস্টের আরটা উঠে যাবে। সো এফ তিনি উইল বি তিনি। ব্রাভো, তারপরে আরি ভার্ব সেটা ওইটা হচ্ছে আর ই উইল বি রিপ্লেসড উইথ ইউ। সো attendo will be attendo. ব্রাভো, ব্রাভো, ঠিক আছে, এই তো হয়ে গেছে তিনজনেরই। এটা হচ্ছে আমরা একটা কন্ডিশন ফিল আপ করলাম, পাস্ট পার্টিসিপলে গেলাম। এখন হচ্ছে সেন্টেন্সের এখানে একটা ডকুমেন্ট দেবো আপনাদেরকে, মানে কিছু ইরেগুলারের জন্য, এটা আমি একটু পরে দেখাবো, এখন দেখালে হয়তো ভয় পাবেন। আমরা হচ্ছে এই বিষয়টাকে সবচেয়ে বেশি মানে লাগবে আমাদের, লো পাসে কম্পোজে, দ্যাটস দ্য পারফেক্ট টেন্স, এটা আমরা পড়তেছি। আরেকটা আছে লা আনপারফেক্ট, আনপারফেক্টটাও আমরা পড়বো, এটা করতে হবে আমাদের, এই দুটো খুব বেশি লাগবে। লুকো পারফেক্ট এটা দেখবো জাস্ট, বাট এখন আপনার জন্য ম্যান্ডেটরি না, পাসে সিম্পলও ম্যান্ডেটরি না, এই দুইটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি না, কিন্তু এই যে পাসে কম্পোজে লাম পারফেক্ট এই দুটো লাগবে। আমরা এখন হচ্ছে এটাতে আছি, প্রথমটাতে লো পাসে কম্পোজে, এইটাই এতে থাকবো। যে রাফি ভাই, হ্যাঁ, আমি যদি আমার সুবিধার্থে বলি, আমি একটু রিকল করি, আমরা আগে প্রেজেন্ট পড়ছি, তারপর হচ্ছে ফিউচারটা পড়ছি, আর পাস্টের হচ্ছে আমাদের এই চারটা স্লাইড থাকে বা চারটা পাস্টের চারটা বিভক্তের ভিতর আমাদের এই প্রথম দুইটা পড়া লাগবে, তাই তো? হ্যাঁ এই প্রথম দুইটা। পাস্টের মধ্যে আমরা শুধু উপর দুইটাতেই শিখবো বা প্র্যাকটিস করব, এটা পাস্টের মধ্যেই জাস্ট। পাস্টের মধ্যে, এটা পাস্টের মধ্যে এই দুইটার জন্য একটা ক্লাস থাকবে, কিন্তু এটা আপনি আপনাদেরকে একদম স্ট্রং রিকমেন্ড করবো না যে এটা করতেই হবে এমন না, এই দুইটা ক্লাস থাকবে একটা, এবং সেটা একটু ডিফিকাল্ট, কিন্তু আপনাদের মেনলি হচ্ছে এ টু বি ওয়ান এর জন্য পাসে কম্পোজে আর পাস্ট, এই দুটো হচ্ছে পাস্টের জন্য। আর ফিউচার তো অলরেডি যেটা পড়ছেন ওটা একবার হয়েছে,
ওই জিনিসটা একটাই ফিউচার, ফিউচার এখন রুলস নেই, একটা যেটা করছি ওইটাই। আর এটা আবার সামনে আরো একবার হবে, তখন আবার রিকল হবে, আর তৃষ্ণা পর্যন্ত সেটা হবে ফার্স্ট ক্লাস, এরপর আবার একবার হবে, তখন থাকতে পারেন না আপনি ভাইয়া, সাবির ভাইয়া, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আর তৃষ্ণা পর্যন্ত সেকেন্ড টাইম যেটা হবে আর কি। ওকে, তো আমরা হচ্ছে প্রথমে পাসে কম্পোজিট, আমরা আজকের যে বিষয়টা মানে গ্রামার পার্টটা পাসে কম্পোজিট উপরে। তো দেখি পাসে কম্পোজিট কি, আমরা যেটা মাত্র ডক ফাইলে শেয়ার করতেছিলাম ওয়ার্ড ফাইলটাতে, সাবজেক্ট তো লাগবেই, একটা সেন্টেন্সের জন্য সাবজেক্ট তো ম্যান্ডেটরি অবশ্যই লাগবে। তারপর হচ্ছে একটা হেল্পিং ভার্ব লাগবে, হেল্পিং ভার্বটা হ্যাভ ভার্ব অর টু বি ভার্ব ইংরেজিতে বললে, আর ফ্রেঞ্চে হলো আভোয়া অর এথ, এই দুইটা ভার্বের মধ্যে যে কোনো একটা ভার্বে আসবে, অ্যাজ পার রুল আপনাকে চেঞ্জ করতে হবে। তো এখানে আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে অলমোস্ট 90% থেকেও বেশি ভার্ব হচ্ছে আপনার আভোয়াকে নেয়, সাথে আভোয়া নেয়। 90% থেকে বেশি ভার্ব আপনার আভোয়া নেয়। অনলি আপনার 20 ভার্ব আছে, 20টা আছে ভার্ব ইন্টায়ার ল্যাঙ্গুয়েজের মধ্যে, বা কমন 20 ভার্ব আছে যারা হচ্ছে এথ ভার্বটাকে নিবে। সো আপনার জন্য উইন্ডোটা অনেক ক্লোজ এথ ভার্বের জন্য। মানে ওই 20টা যদি আপনি জানতে পারেন 20টা, তাহলে আপনার এথ ভার্বের চ্যাপ্টার শেষ। আভোয়া বাকি সব ভার্ব, আপনার যত থাউজেন্ডস অফ ভার্ব আছে সবগুলোতেই আভোয়া ইউজ করবেন, শুধুমাত্র ওই 20টা 20 ভার্বে এতে ইউজ করতে হবে। তো আমাদের মেনলি আভোয়াটাই লাগবে। তো এটা হলো সাবজেক্ট, তারপর হচ্ছে হেল্পিং ভার্ব, এরপরে পাস্ট পার্টিসিপল যেটা মাত্র আমরা শিখলাম, মাত্র যে কাজটা শিখলাম, ইআর ভার্বের জন্য, আইআর ভার্বের জন্য, আরই ভার্বের জন্য, এটা 3 রকম। এই ফর্মটা ভার্বের এই ফর্মটা আমাকে লিখতে হবে। সো এইখানে দেখেন একটা বিষয়, আমি এটাকে ভেঙে লিখি, মানে ভুলে লিখবো, এখন একটা জিনিস ভুল লিখবো কিন্তু বোঝানোর জন্য আর কি। জো আভোয়া ভার্ব, আভোয়া ভার্বটা মনে আছে কিনা একবার যদি রিকল করেন, তারপর আবার একটা যাচ্ছি। আভোয়া ভার্ব হচ্ছে যে, যে, এটা ছিল জো, এ আই ছিল, কিন্তু জের পরে ই আর এ, তারপরে একসাথে দুটো ভাওয়েলকে রাখা যায় না, মানে আপনি এরকম রাখতে পারবেন না। যেরকম ডক ফাইলে দেখে আপনাদেরকে, ব্যাপারটা ছিল এরকম, মানে অ্যাজ পার রুলস আমরা যখন শিখছিলাম তখন ছিলাম এরকম, ঘটনা ছিল, হওয়ার কথা ছিল এইরকম, জো এই, এরকম হওয়ার কথা ছিল, জো এই, কিন্তু এইটাও ভাওয়েল আবার এটাও ভাওয়েল, দুইটাই ভাওয়েল। সো এরকম যখনই কন্ডিশন পাবেন, সাবজেক্ট, এর সাবজেক্ট জো মানে আমি, সাবজেক্টের পরে ভার্ব যখন এ দিয়ে শুরু হয়, তারপর ই দিয়ে শুরু হয়, তারপর আশ এইচ আর কি, যেটা এইচ দিয়ে শুরু হয়, মানে যে কোনো ভাওয়েল দিয়ে যদি শুরু হয়, তখন আপনি ইটাকে সরায় ফেলবেন, ইটাকে সরায় আপনার হচ্ছে এই যে অ্যাপোস্ট্রোফটা দিয়ে দিবেন, কারণ দুইটা ভাওয়েলকে ফ্রেঞ্চটা কাছাকাছি রাখেন, তখন যে, এটা হয়ে যাচ্ছে যে। ওকে, avoir ভার্ব কি ছিল একবার জাস্ট রিকল করব, যে, তু, আ, il, elle, on, a, nous avons, এসটা এটাকে ধরে ফেলে, যেহেতু আপনি এটু করতেছেন একটু অ্যাডভান্স লেভেলের, ট্রাই করবেন প্রনাউন্সিয়েশনটা ঠিক রাখার। nous avons এটা না বলে বেটার হয় যদি nous avons, এই এস আর এটাকে একসাথে করে দেন, কারণ এই ভাওয়েল এসটাকে ধরে ফেলে, nous avons, vous avez, il, elles ont, এটা হচ্ছে avoir ভার্বের জন্য। আর ভাইয়া এথ ভার্ব, অর্থ বললে কি হয়, এটার অর্থ বললে কি হয় জানেন? এটা আই আমি হ্যাভ, হই, না না এটা সরি, আই হচ্ছে হ্যাভ, আবহাওয়া অর্থ হ্যাভ, আর এটা ইজ। আচ্ছা ঠিক আছে। ওকে। আর হচ্ছে এটা টু বি ভার্ব, এথ হচ্ছে টু বি ভার্ব। ওকে, তো এখন যেটা হচ্ছে, j'ai, toi, il, elle, on, a, nous avons, vous avez, ils, elles ont, এই এসটা ওটা ধরে ফেলতেছে আর কি। আর যদি এথ ভার্ব চিন্তা করতাম, যেটা আমরা একদম ফার্স্ট ক্লাস শিখছিলাম A1 এর, back in like 2 or 3 months ago, maybe, je suis, I am, tu es, il, elle, on est, nous sommes, vous êtes, এই যে এসটা এটাকে ধরে ফেলে, vous êtes, il, elle, sont। হ্যাঁ, তো এই জাস্ট একটু রিকল করা, সাব্বির ভাই থেকে শুরু করি, সাব্বির ভাই যদি একটু বলতেন পুরোটা। যেই, tu, a, il, elle, on, a, nous avons,
vous avez, ils ont, elles ont। ব্রাভো। और je suis, tu es, il, elle, on, il, elle, on, et, nous sommes, vous êtes, ils sont, elles sont। ওকে, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। দুইটা জায়গায় আমি একটু আপনাকে নোটিস করতে যাচ্ছি। একটা হচ্ছে যে এই না বলে এটাকে যে, যে যেই, এরকম সাউন্ডটা বলতেছেন না, এরকম জি, সাউন্ডটা যেই, এই আইটাকে বাদ দিয়ে দেন, শুধু যে, 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 যে মুখটাকে বড় করে যে। ফাইন। আর এটা হচ্ছে ভু জেতে না, ভু জেট, এরকম কি সাউন্ডটা, ভু জেট, ভু vous জেট। êtes, ব্রাভো। তারপর হচ্ছে নাসির ভাই, একটু চেষ্টা করে দেখেন। যেই, আবার যে না, যে, যে। সরি, যে, হ্যাঁ, tu es, il, elle, on, a, হুম, nous avons, vous avez, il, elle, on. Je suis, tu es, il, elle, on est, nous sommes, nous sommes, vous êtes, il, elles sont, নু সম, nous sommes। আচ্ছা, আমি দুইটা উচ্চারণ করতে এস উচ্চারণ করতে ভুল করে গেছি, নুসম। এটা একটাই। ওকে, তৃষ্ণা আপু একটু চেষ্টা করে দেখেন। জি, সম। J, tu es, il, elle, est, nous avons, vous avez, il, elle, ont. Then হচ্ছে adverb, je suis, tu es, il, elle, est, nous sommes, vous êtes, il, elle, sont. ফাইন। আমি জাস্ট একটু প্র্যাকটিস বলে দিই, সেটা হচ্ছে এই যে এই বলতেছেন না, এই না, টু এ, এল এল অন, এটা হচ্ছে এ, এ, একার, এ, দুইটাই এ, দুটোই কনসোনেন্ট, ও এ। আর এই এ, দুটো হচ্ছে আ আ, এই দুটো হচ্ছে আ আ। আ। ওকে, সো আর এটা সবার জন্য যে, শুধু যে, এটা। ওকে, একটু রিকল করলাম দুইটা বিষয়। ফাইন, এবার ব্যাকে যাই। এই দুটা রিকল করলাম, আমাদের এ ওয়ান এ ছিল দুটা। এখন ব্যাকে যাই। দেখেন, এটা লিখলাম যে আই এট অর আই হ্যাভ ইটেন, দুটোই সেম ফ্রেঞ্চে। জো এই তো বলা যাবে না এভাবে, তো এটাকে করতে হবে কি, আটকে দিতে হবে এভাবে করে, যে মন, যে মন, যে একটা লাস্টে এ, এ সাউন্ড আসবে, যে মন, যে আই এট অর আই হ্যাভ ইটেন। মন মানে ছিল আপনার এরকম আর কি, মঞ্জে ভার্ব মানে হচ্ছে টু ইট, টু ইট ছিল। তো প্রেজেন্টে ছিল এরকম জো মঞ্চ, এটা হচ্ছে প্রেজেন্টে, প্রেজেন্টে ছিল এরকম জো মঞ্চ, এরকম ছিল আই ইট। বাট আমি এখন বলবো যে আই এট অথবা আই হ্যাভ ইটেন, এটা বলবো, ফার্স্ট নিয়ে যাব। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে, সাবজেক্ট তো সেমই থাকবে, সাবজেক্ট চেঞ্জ হবে না, জয়ী আছে এখানে, জয়ী আছে। এক্সট্রা হেল্পিং ভার্ব লাগবে, একটা অক্সিলারি ভার্ব, 90% ক্ষেত্রে আবহাওয়া। সো ওই আমি আবহাওয়া ভার্বটাকে নিলাম, যে, যে, যে। তারপর হচ্ছে আপনার মঞ্চ, এটা ছিল জো মঞ্চ, মঞ্চ ছিল, কিন্তু এখন সেটা হয়ে গেছে, এগু যেহেতু মাথার উপর চলে আসছে, এটা হয়ে যাচ্ছে যে মন, যে মন, যে একটা একার চলে আসতেছে, মন, যে। সাউন্ড গুলোকে যদি লিখি এরকম আর কি, মানে প্রনাউন্সিয়েশনটা লেখার জন্য, মন, যে। আর এটা ছিল জাস্ট মঞ্চ। এগুলো কিন্তু মানে এই দুইটা, এই যে এইটার, এটা কিন্তু গ্রামার কিছু না, যে সাউন্ডটা লেখার জন্য আর কি, যে মন, যে। আর এটা ছিল জো মঞ্চ, প্রেজেন্টে ছিল আর কি। আমি চেঞ্জ করে করলাম কি, যে মন, যে আই এট অর আই হ্যাভ ইটেন। ফাইন, ফাইন। এটা ছিল আমার রেগুলারের জন্য হেল্পিং ভার্ব আবহাওয়া। আবার ওই যে 20 ভার্ব আছে, যেগুলো বললাম, যারা হচ্ছে এট ভার্বকে ফলো করে,
তার মধ্যে একটা ভার্ব হচ্ছে আলে, আলে মানে হচ্ছে টু গো, ভার্বটা হচ্ছে আলে টু গো, এটা হচ্ছে আপনার মেইন ভার্বটা আর কি, আলে টু গো। তো আমাদের প্রেজেন্টে ছিল কি জো ভা, এরকম ছিল, একদম পুরোপুরি চেঞ্জ। কিন্তু আমার হচ্ছে প্রেজেন্ট দরকার নেই, এখন প্রেজেন্ট আমার দরকার নেই। আমার হচ্ছে আলেকে পাস করতে হলে ইয়ারটাকে সরাই দিব, একটা ই, একশো এগু সহ একটা ই দিব, আর একটা ই নাই আপাতত, আপাতত কেন, এটাকে 100 সহ দিয়ে দিলাম, এটাকে আমি সরাই দিই, আপাতত সরাই দিলাম। এই আলে ভার্বটা ফলো করা হচ্ছে এথকে, ও আবহাওয়াতে যায় না, ওই যে 20 ভার্ব আছে না, যারা এথ ফলো করে তাদের মধ্যে একটা হচ্ছে আলে। তো আলে ভার্বটা লিখলাম ইল এ, এখানে কিন্তু ইলের আবহাওয়া ছিল কি আ, ইলের আবহাওয়া ছিল আর, ওইটা কিন্তু আমি লিখি নাই, আমি ইলের সাথে এ লিখছি এথ ভার্বেরটা, কারণ এই যে আলে ভার্বটা ও হচ্ছে এথকে ফলো করে। ইল এ আলে, শি ওয়েন্ট। এখন কথা হচ্ছে এই এক্সট্রা ইটা আবার কোথা থেকে আসছে, এক্সট্রা ইটা আসছে কি যেটা এখন এখন যেটা এখন সমস্যা নেই, এটা প্রবলেম নেই। এথ ভার্ব যারা ফলো করে ওরা আরো একটা জিনিস সাথে সাথে কিছু জিনিস কমপ্লেক্সিটি তৈরি করে। যেমন ইল হচ্ছে আপনার একটা ফিমেল, শি ফিমেল, যার কারণে এই ভার্বের পরে একটা এক্সট্রা ই দেয়। যারা এথ ভার্ব ফলো করে, আবহাওয়া যারা ফলো করে তাদের কোনো ঝামেলা নেই, পুরো নর্মাল, মেল ফিমেল নদের কোনো ঝামেলা নেই। কিন্তু যারা এথ ভার্ব ফলো করে ওরা করে কি, ওই ভার্ব গুলো যদি ফিমেল হয় সাবজেক্ট, ওই ভার্ব সবগুলো লাস্টে একটা করে ই দিয়ে দেয় যদি ফিমেল হয়, আর মেল হইলে সমস্যা নেই। মানে এটা যদি মেল হইতো, এরকম মেল হইতো তাহলে নিয়ে কোনো সমস্যা ছিল না, এটুকুই দেখতাম আমরা, এই দরকার ছিল না। কিন্তু যেহেতু এটা ফিমেল এল, যার কারণে একটা অ্যাডিশনাল ই কে অ্যাড করতে হয়েছে। ইটস অনলি ফর এথ ভার্ব ফলোয়ার্স, অন্য কারোর জন্য এটা দরকার নাই এই রুলসটা। তো আমরা এটা দেখলাম এখন। নাফিক, হ্যাঁ জি। আচ্ছা ভাই, তাহলে দুইটা কোশ্চেন আমার এই পেজ থেকে। একটা হচ্ছে কি আমার যদি আমরা এডভার্ব ফলো করি তাহলে ফিমেলের একটা ই যুক্ত হবে ডেফিনেটলি, আর মেলের সমস্যা নেই, এটা এটা তাহলে আমরা ক্লিয়ার হলাম। আরেকটা হচ্ছে আমার উপরে যে টাইটেলটা দিয়েছেন এটাতে আমি একটু কনফিউজ, লো ফার্স্টে কম ফার্স্টে বা পারফেক্ট টেন্স। লো ফার্স্টে কনফিউজে বলতে কি আমরা পাস্ট পাস্ট পারফেক্ট টেন্স বুঝি নাকি পাস্ট টেন্স বুঝি, নাকি আমাদের যে পাশে যে ব্র্যাকেট দিয়েছেন পারফেক্ট টেন্স, এটা কি পাস্ট পারফেক্ট টেন্স হবে নাকি পারফেক্ট টেন্স বলতে আমরা শুধু পাস্টেই বুঝি? আমি কি আচ্ছা, কোশ্চেনটা বুঝাতে পারছি? হ্যাঁ মানে এটাকে আপনি যেটা বলতে যাচ্ছেন আমি যতটুকু বুঝছি সেটা হচ্ছে কি, এইটা কি পারফেক্ট টেন্স করতেছে কিনা আমরা ইংরেজিতে, মানে জি, ফ্রেঞ্চের পারফেক্ট টেন্স করতেছে কিনা, এরকম কিছু। হ্যাঁ, বা ওই যে আমরা যদি টাইটেলটা বলি লো ফার্স্টে কম হুম, ফার্স্টে, এটা তো পাস্টেরই একটা অংশ তাই না? হুম, মানে আচ্ছা, পাসে কম্পোসে বলতে কি পাস্ট টেন্স বুঝাচ্ছি আমরা? আচ্ছা, এইখানে ফ্রেঞ্চের একটা কমপ্লেক্সিটি হচ্ছে কি, ওরা আমাদের যে প্রেজেন্ট পারফেক্টটা আছে, প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট বা ফিউচার পারফেক্ট বলে ওদের কিছু নাই। না ওদের ফিউচার পারফেক্ট কিছু নাই, ওদের প্রেজেন্ট পারফেক্ট যেটা আই হ্যাভ ইটেন, হ্যাঁ, হ্যাঁ। আবার আমাদের পাস্ট মানে ইংরেজিতে পাস্ট পারফেক্ট আছে আই হুম। হ্যাড ইটেন, ওই দুইটাকেই ওরা একই জায়গায় রেখে দিছে, ওদের কাছে এটা দুইটাই সেম। দুইটা সেম বলতে তাহলে কি আমরা অলওয়েজ ট্রিট করব যখন আমাদেরকে বলবে যে আমরা পারফেক্ট টেন্স নিয়ে কথা বলবো, তখন মানে কি এটা মিন করবো আমরা অলওয়েজ পাস্ট পারফেক্টটাই ট্রিট করব, বা এক্স্যাক্টলি, ওরা একই অর্থ মিনিং করে তাই তো? একই অর্থে মিনিং, ওদের কাছে প্রেজেন্ট পারফেক্ট নামে কিছু নাই, ওদের কাছে আচ্ছা, হচ্ছে বুঝতে ওদের পারছি। কাছে perfect। পাস্টটাই হবে তাহলে এটা, বুঝতে হ্যাঁ, পারছি। তাহলে ওই past ব্র্যাকেটে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে কি পাস্ট পারফেক্ট টেন্স লেখা যায় না? পারফেক্ট মানে তো তার মানে পাস্ট তাই তো? পারফেক্ট একটাই আছে, সেটা হচ্ছে আচ্ছা, পাস্ট, ঠিক আছে, ওকে। প্রেজেন্ট। এটা একটা বিষয়, আরেকটা হচ্ছে এই যে পারফেক্ট টেন্সটা, এইটা হচ্ছে ওদের কাছে সবচেয়ে বেশি পরিমাণে ইউজ হয়, সিম্পল থেকে বেশি এই পারফেক্ট ইউজ করে ওরা। আমরা যেমন পাস্ট সিম্পলটাকে বেশি ইউজ করি ইংরেজিতে, যখন বলি আই ওয়েন্ট দেয়ার, শি ওয়েন্ট অর শি এট রাইস, এরকম যখন বলি আমরা সিম্পলটাকে বেশি ফলো করি ইংরেজিতে, কিন্তু ফ্রেঞ্চরা পারফেক্টটাকে বেশি ফলো করে, ওরা সিম্পলটাকে খুব বেশি ফলো করে না, কারণ সিম্পলটা অনেক কমপ্লেক্স, অনেক কমপ্লেক্স। ওকে, তো এবার এটা তো দেখলাম জাস্ট রিকল করার জন্য হেল্পিং ভার্ব গুলা রিকল করলাম। এখানে আমি একটু আপনাদের বলে দিই, সবাই হয়তো জানেন, তারপর একটু বলে দিই। অ আছে একটা এখানে, হ্যাঁ, যেটা আমরা A1 এ পাই নাই। জো তু ইল এল নু হু ইল এল,
এটুকু পড়ছি, এই অটা নতুন করে এটুতে আসছে। এই অ মানে হচ্ছে কি আপনার উই, এটাও কিন্তু নু মানে উই, অ মানেও উই, কিন্তু নুটা হচ্ছে আমরা ভদ্রভাবে বা রেগুলারলি বলি আর কি, যেটা ফর্মালি বলতে পারি। আর অ যেটা, অটা আমরা হচ্ছে কি ক্যাজুয়ালি বলি, ক্যাজুয়াল ভাবে আমরা এই কথাটাকে ক্যাজুয়ালি বলি, অথবা আমার মনে এই হয় কি আমরা রিটেনে মনে হয় কখনো অ পাই না, আমরা সবসময় নু দিয়ে ইউজ করি, তাই তো? আমি কিছু আর্টিকেল পড়লাম ওখানে অটা তেমন আমি পাইনি, তেমন সবসময় নু দিয়েই পাইছি। এক্স্যাক্টলি নুটাই থাকে যেটা ফর্মাল আর্টিকেল হলে। বাট ওই যে যদি লেটার টেটার পান, কখন লেটার পেয়ে গেলেন একটা ক্যাজুয়াল লেটার, সেক্ষেত্রে অ পেতে পারেন, আচ্ছা, সেক্ষেত্রে ওকে। ক্যাজুয়াল হলে অ। আবার এই অটা দিয়ে সামটাইম সামওয়ান, সামওয়ান বলি না আমরা, কেউ একজন, কেউ একজন, কেউ একজন এসে এখানে তোমাকে দিয়ে যাবে, বা কেউ একজন এসে তোমাকে, বা কেউ একজন এসে স্কুলে ভর্তি হবে, কেউ একজন বলি না সামওয়ান, ওইটাকে এই অ দিয়েই ডিনোট করে। অ, সামওয়ান, আননোন কেউ একজন, যার কোনো নাম টাম নাই, কিছু নেই। সো এই অ থাকলে কিন্তু আবার দেখেন আবহাওয়ার সাথে আ, এতের সাথে এ, এটুকু মনে রাখেন আর কি। হ্যাঁ, ওকে। ইররেগুলার মানে কিছু ভার্ব হচ্ছে এত ফলো করে, আবার কিছু ভার্ব আবহাওয়া ফলো করে। এত যারা ফলো করে ওই চার্টটা আমি অলরেডি গ্রুপে দিচ্ছি, আবার দিয়ে দিব, বিকজ যারা নতুন তারা তো হতে করবেন না। এই যে কিছু ভার্ব হচ্ছে এত ফলো করে, এই ভার্ব গুলো, হ্যাঁ, এই চার্টটা আমি আপনাদের দিয়ে দিব। চার্টটা একটু ডিসকাস করে দিই যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। যেমন হচ্ছে এই ভার্ব গুলো এত, আলে একটা ভার্ব আছে, আলে ভার্ব, এরা এত ফলো করে এবং তার পাস্ট ফর্মটা নর্মাল। ওই যে আপনার আলে, একটা জাস্ট ইয়ারটাকে ই দিয়ে দিবেন একসঙ্গে গো সহ, মিনিংটা এখানে দেওয়া আছে। আলে মানে কি, মানে এটার মিনিং, মেইন ভার্বটার মিনিং হচ্ছে গো, তাহলে এই আলে মানে হচ্ছে ওয়েন্ট। তারপর আরেকটা ভার্ব আছে বনি, বনি, এটা কিন্তু আবার এতকেও ফলো করে, আবার এর নিজে হচ্ছে ইরেগুলার একটা ভার্ব, নিজে আবার অন্য কোনো রুলও ফলো করে না। যেমন এখানে উচিত ছিল কি ভি ই এন আই থাকার কথা উচিত ছিল অ্যাজ পার রুল, কিন্তু এ আবার ইরেগুলার, নিজে ইরেগুলার, যার কারণে ভনি ও ফলো করে। দেখতে পারেন এত ভার্বের মধ্যে ইরেগুলার থাকতে পারে, যেমন এরা আহিবে, এটাও এত ভার্ব ফলো করে, ইয়ারটাকে সরায় জাস্ট হচ্ছে 100 সহ ই দিয়ে দিলেন। তো এইরকম একটা লিস্ট আছে, এই কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ও 16টা। এই 16টা হচ্ছে আপনার A1 A2 এর জন্য, ইনক্লুডিং B1 ও এগুলোই ফলো করবে, এগুলো পাবেন 16 ভার্বস। সো এগুলো হচ্ছে এরা এত ফলো করে। এই যে হয়ে গেল, এই যে এই ঘটনা আর কি, ওরা এত ফলো করে। ইল এ আলে, আলে ভার্বটা ওখানে আছে, প্রথমেই ছিল ইল এ, এরা এত ফর্ম করে। আর বাকি সবাই যত ভার্ব আছে সবাই আবওয়া, আবওয়াকে ফলো করবে, হেল্পিং ভার্ব হিসেবে আবওয়াকে নেবে সবাই। তো এটা একটা আপনার ডক ফাইল আছে, এটা আমি দিয়ে দিব আপনাদেরকে। এটা হচ্ছে আপনার জাস্ট, অনেকে কিভাবে মনে রাখে আপনার ই করে আর কি, বাংলা চিন্তা করে বা আপনার ইংলিশ চিন্তা করে পোয়েম বানায়, গল্প বানায়, এটা আপনার উপর, আপনি কিভাবে মনে রাখতে পারেন। লাইক এরকম অনেকে চিন্তা করে যে গো, কাম, আসা যাওয়া, আহিবে আসছে গেছে, লিভ উপরে উঠে উপরে নামা, ভিতরে যাওয়া বের হওয়া, জন্ম নেওয়া মারা যাওয়া, এই পর্যন্ত মিলে যাচ্ছে, জাস্ট অপোজিট ওয়ার্ড গুলাই। তারপর রিটার্ন, ফল, স্টে, কাম ব্যাক, বিকাম, পাস বাই, এগুলো একটু মনে রাখতে হবে আর কি। এরা হচ্ছে এত ভার্ব ফলো করে, এদের আগে আবার আবহাওয়া ভার্ব ইউজ করে ফেললে ঝামেলা পড়ে যাবেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনার, এটা পড়ছি, এটা পড়লাম। আচ্ছা, এইটা যাওয়ার আগে এরপর আরো একটা ডক ফাইল আছে, এটা দিয়ে দিব আপনাদেরকে। এই ডক ফাইলটা হচ্ছে এরা, এই যে ডক ফাইলটা, এটা কিন্তু আপনার এতবার আর আবহাওয়ার ওইটা ম্যাটার করতেছে না এখানে, ওই বিষয় নিয়ে আমরা এখানে কথা বলবো না। এখানে হচ্ছে কিছু কিছু ভার্ব আছে যারা ওই যে প্রথমে ইয়ার, আদি, আইয়ার ভার্বের তিনটা ইউজ করলাম না প্রাকৃতিক ক্লাসে করার সময়, ওরা কিচ্ছু ফলো করবে না। যেমন এটার কথা ছিল কি ইটি আর ই ছিল, তাহলে ইটি ই এর উপর একটা অ্যাকশন দিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু মিলে গেছে, অনেকটা মিলে গেছে।
এই যে কিন্তু দুইটা অ্যাকশন, এটার উপরে অ্যাকশন আছে দুইটা। আবার আবহাওয়া আইয়ার ছিল, এটা জাস্ট আটটা বাদ দিলেই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু লেখছে কি উ, ফ্যা, ফে, দির, দিপ, এরা হচ্ছে কোনো রুলস মানেই না। এখানে কিন্তু আবহাওয়া এটা নিয়ে কথা বলতেছি না আমি, এটা বলতেছি পাস্ট পার্টিসিপল যে করবেন, আমরা যে রুলস গুলো শিখছিলাম তিনটা রুলস, এরা এই ভার্ব গুলো তিনটা রুলস এর কিছুই ফলো করে না, ওরা নিজের মতো, যেমন নেট আর ই ছিল, তো এখানে একটা ই এর উপর 100 দিলেই হয়ে যাওয়ার কথা, কিন্তু হয়েছে নে, জাস্ট এন, ই এর উপর 100, এন আর মাঝখানে কিছু নেই, ই এর উপর 100। সো দিস আর ইররেগুলার। আমি কি দুইটা ডকুমেন্টের পার্থক্য বুঝাতে পারছি আপনাদেরকে? সাব্বির ভাইয়া, সাব্বির ভাই আছে তো নাকি? না, নাফি ভাইয়া, জি জি আসি ভাইয়া, জি জি জি। সাব্বির ভাইয়া, এই দুইটা ডকুমেন্ট যে আমি আপনাদের দিচ্ছি, এই দুইটা ডকুমেন্টের পার্থক্য বুঝাতে পারছি? একটা আচ্ছা, ভার্ব আমি রিকল করি, এটা হচ্ছে কি আমরা এই যে শীটটা দেখতেছি, এটা হচ্ছে কি আমার কোনো ভার্বের রুল ফলো করবে না, আয়ার বা ইয়ার বা আরি ভার্বের রুল ফলো করবে না। এখানে আমাকে যেটা প্রেজেন্ট ফর্ম সেটার পাস্ট ফর্মটা শিখে নিতে হবে। আর আমরা লাস্টেরটা যেটা পড়ছি, এটা হচ্ছে কি আমরা এই এড ভার্বটা, অর্থাৎ এড ভার্ব থাকলে আমরা আহ, এই ভার্বগুলো থাকলে আমরা এড ভার্বের সাপোর্টিং অক্সিলারি ভার্বগুলো ইউজ করবো আর কি সাবজেক্টের সাথে। এক্স্যাক্টলি, এই যে এটা হচ্ছে এডভার্বের জন্য, আর এইটা হচ্ছে ইররেগুলার। এখন এইখানে যে ভার্ব আছে, ওই ভার্ব গুলো আপনার এখানেও আসতে পারে, মেবি থাকতেই পারে, সমস্যা নেই, দুটো জায়গায় থাকতে পারে, এখানে থাকতে পারে, এডভার্বের তো মিস হতে পারে মেবি। সাবির ভাইয়া, এখন কি আপনি মোটামুটি বুঝছেন কিছুটা? জি 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 ভাইয়া, জি ক্লিয়ার। হ্যাঁ, দুটো কিন্তু কনফিউজ হয় না, একটা হচ্ছে তৃষ্ণাপু, দেখেন এটা হচ্ছে ইরেগুলার, এটা এডভার্ব আসতে পারে, আবহাওয়া ভার্ব আসতে পারে, ওই কনসিডারেশনে যাচ্ছে না আমরা এখন, এরা নিজেরা চেঞ্জ হবে টোটালি ওদের নিজেদের মনের মতো করে, এখানে কোনো রুলস থাকবে না। আর আরেকটা যে শিট আছে বা ডক ফাইল, এটা হচ্ছে এই ভার্ব গুলার আগে আবহাওয়ার পরিবর্তে এত আসবে, এই ফাইলটা যে ভার্ব গুলা। তৃষ্ণাপু, বুঝতে পারছেন? ভাইয়া আমি শুনতেছি, অনেক হার্ড আমার জন্য, বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনার এই দুইটা যারা এখন, আপনার জন্য হয়তো এখন দরকার নেই, বাট সোহেল ভাই সাবজেক্টের দুজনে দুইটা ডিফারেন্স জেনে নেন, কারণ হচ্ছে আপনি যেহেতু এক্সাম দিবেন। আর তৃষ্ণাপু, আপনি তো এটা ফার্স্ট ক্লাস করতেছেন, ফার্স্টের কমপ্লেক্সিটি হতেই পারে, সমস্যা নেই, আস্তে আস্তে বুঝবেন। এগুলো এখনই কিন্তু মেমোরাইজ করা দরকার নেই, যেমন তৃষ্ণাপুর এখন দরকার নেই, অল্প অল্প করে দেখতে পারেন। বাট নাফি ভাইয়া, সাব্বির ভাইয়া যতটুকু পসিবল, যেহেতু এই টুতে যাচ্ছেন, যতটুকু পসিবল করে ফেলা ভালো। আচ্ছা, অনেক গ্রামারের কথা হয়েছে, রাইটিং তো ভাইয়া গ্রামারই, পুরোটাই গ্রামার রাইটিং। রাইটিংটা পুরো গ্রামারের উপরে, আর রাইটিং এ হচ্ছে আপনার নাম্বার, জি জি ভাইয়া, রাইটিং এ মার্ক মার্ক ওঠাতেই হবে, এটা এনি কস্ট। হ্যাঁ, আর হচ্ছে স্পিকিং, স্পিকিং এর জি একটা জি জি। নাম্বার তোলা যায় আর কি, বাকিগুলো তো লিসেনিং, তো লিসেনিং এটা। স্পিকিং তো ভাইয়া মনে হয় ক্লাস পরে রিভিউ করে দিবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনাদের হচ্ছে সাজেশন, আমি এটাই সেই আপনাদের তো অগস্টে, মানে নেক্সট উইকে দিয়ে দিব, অগাস্ট যাতে আপনার, অগাস্ট সেপ্টেম্বরের 19 তারিখে পরীক্ষা ভাইয়া। হ্যাঁ সেপ্টেম্বর থেকে তো অগস্টে আপনাদের স্পিকিং আর রাইটিং এর সাজেশনটা প্রথম দিকে দিয়ে দিব, যাতে আপনারা 1 মাস অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে পারেন। জি এখন জি জি জি। লিসেনিং আর রিডিংটা হচ্ছে আপনাদের উপরে, এটা আসলে প্র্যাকটিস আপনাদেরকে অনেক করতে হবে আর কি। আচ্ছা, জাস্ট টু নো একটা বিষয়, সেটা হচ্ছে এখানে একটা লেখা, একটা পাশে কম্পোজ একটা প্যারাগ্রাফ আছে, যে কোনো একটা প্যারাগ্রাফ, লো উইকং দখ নিয়ে, মানে হচ্ছে পাস্ট উইকেন্ড, দখ নিয়ে মানে হচ্ছে দখ নি এ, দখ নি এ, এটা মানে হচ্ছে লাস্ট উইকেন্ড, লাস্ট উইকেন্ডে আপনার হচ্ছে কোন একটা ঘটনা। জো সুই জালে আলা campaign avec ma famille. I went or I have gone to a village side, campaign মানে village side, with my family. ফাইন, এটা হচ্ছে একটা সেন্টেন্স। তো এখন সাবির ভাই তো আছেন, হ্যাঁ সাবির ভাই আছেন, আমাকে একটু বলেন তো, এই যে জো, যে কথাটা বলতেছে, যে পার্সনটা কথা বলতেছে, সে কি মেল আর ফিমেল? ফিমেল, কারণ ওই যে ই আছে একটা,
এক্স্যাক্টলি, এই জায়গাটা ই আছে, অ্যাকশন এর পর একটা অ্যাডিশনাল ই, তো এটা একটা ফিমেল। আচ্ছা, আমরা এটা ডিফিকাল্ট একটু পরে পড়ি। এখন কমন, একদম নরমাল, নরমাল ভাবে এই ভার্ব সবগুলো হচ্ছে আবহাওয়া ভার্ব। এরা এই যতগুলো ভার্ব আছে এরা সবাই নরমালি আবহাওয়া ভার্বটাকেই ফলো করে। যে তু আ ইল এল আ nous avons vous avez il elle, so এটাই ফলো করে এই ভার্ব গুলা। তো এই ভার্ব গুলো মেইন ফর্ম দেওয়া আছে, আপনার শুধু আমাকে বলবেন পাস্ট ফর্মে কিভাবে লিখবো। আমি এটাকে একটু এরকম নিয়ে আসি, ঠিক আছে? সাব্বির ভাই থেকে শুরু করি নাকি? জি, এর সাথে এল এ, নামটা বললেন ইল, এরপরে হচ্ছে যে হোগাক্স দে আকসো, এরপরে একটা ই আসবে। একটু পুরো বানানটা বলেন, কারণ এখানে হচ্ছে আপনার আর ডি, তারপর কি আসবে? মানে এর উপরে একটা আকসা ঘ, আর হচ্ছে যে আর একটা ই আসবে সাথে, যদি ফিমেল। ওভার দে আকসো জি, ই। আর একটা এখন সাথে কথা, ই আসবে। জি, হ্যাঁ, আরেকটার সাথে ই আসবে, কিন্তু আরেকটার সাথে ই আসবে না, কারণ এটা আবহাওয়া ভার্ব। ওই ই আসা দিনটা হচ্ছে এত ভার্বের লোকদের জন্য, যারা এত ভার্ব ফলো করে। ও এইভাবে আচ্ছা, জি জি জি। এত ভার্ব যারা ফলো করে ওদের জন্য হচ্ছে আপনার লাস্টে আরেকটা ই দিতে হয়। বাট যারা আবহাওয়া ভার্ব ফলো করে ওদের এই প্রবলেমটা নাই, ওদের ছেলে মেয়ে অত বেশি ঝামেলা করে না। তাহলে আগে ভাইয়া এটা আগে জানতে হবে যে আবহাওয়ার সাথে মানে কোন এটা, যে এই লিস্টটা আগে পুরোটা পড়তে হবে ভাই, না হলে উল্টো এলোমেলো হয়ে যাবে। এক্স্যাক্টলি, এতটা শুধু করতে হবে, কারণ আবহাওয়া তো সবাই সবগুলো আবহাওয়া নিবে, জাস্ট এর জন্য যে ভার্ব গুলো আছে এগুলোকে আলাদা করে পড়তে হবে, তাহলে জি আপনার জি জি সব জি জি আবহাওয়া। জি। ওকে, একটা গেল, তারপর একটা। এটা কিন্তু ভাই এ না, এটা আ। ইল আ ওগাতে আ ডকুমেন্টে হেড সোয়া, ইল আ, এটা আ বলে, হ্যাঁ, নট এ। ইল আ, জি। নু নো যাব, নো যাব ফিনি, এফ আই এন, এফ আই এন আই। এফ আই নু যাব ফিনি লে পুষে আপন। জি, ওকে, তারপর তু আ, এ এস, এ এস, এক্স্যাক্টলি, তু আ, এটা হবে ভিজিটে। ভিজিতে, জি, ভিজিতে, এটা বলে ফেলুন। এটা হচ্ছে যে ইলপুলু খেল, তাহলে এখানে হবে হচ্ছে যে অন্ট হবে, অন অন্ট আতেন্দু, আতন আতন্দু, আতন্ত ইউ শেষে ইউ আসবে। ইউ, ব্রাভো। তাহলে আপনি একটা ইয়ার করলেন, আইয়ারও ফাইন, দ্যাটস ফাইন, ইয়ার অ্যাবসলিউটলি ফাইন। তারপর আদি, ওটাও ফাইন। ওকে, eles vão atuando le bus ponto 20 minutes, ফাইন। এবার হচ্ছে কি, তাহলে যে সোহেল নাফি ভাইয়ের কাছে যাই। যে সোসি ও মেনু বুজিতেরিয়া, যে এ আই, যে সোসি সি এইচ ও আই এস আই, এটা সোয়াজি, সোয়াসি। সোয়া, হ্যাঁ, ফাইন। তারপর এটা হচ্ছে বুঝাবো, বুঝাবে, বুঝাবে, ই আর ভার্বের বদল হবে আপনার আকসো এগু। টেলিফোনে, টেলিফোনে, রাইট, একটা ই হবে আকসো এগু। এভত গ্রন্থ ম্যাক, ম্যাখে, না শুধু ম্যাথ, ম্যাথ। ম্যাক। আচ্ছা, এখানে একটা উচ্চারণের ব্যাপার শিখিয়ে দিই আপনাকে, সেটা হচ্ছে যেমন এই আগেরটা, এটা ভে, ভে নর্মালি হতো কি ভো, আমরা বলতাম ভো জো, এরকম বলতে চেষ্টা করতাম আর কি, কিন্তু একশো এগু থাকলে সাউন্ড হয়ে যায় এ, এ এর এটা উচ্চারণ হয় বেজে তা হিয়া, হং ম্যাথ, ম্যাক। টেলিফোনে,
টেলিফোনে। Okay. তারপরটা ইল অ ও এন টি ই আর আর ই ভার্বের ইউ উচ্চারণ হবে, ইউ হবে, তাহলে পোক দো, রাইট? সোসিয়া দো এক্সারসাইজ এক্সারসাইজে। এক্সারসাইজে। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনারা হয়তো নোট রাখতে পারেন, আজকে যাদের সাথে খাতা কলম আছে রেখে দেন নোটটা। এইটা, 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 এই চারটা হলে সাউন্ড হয়ে যায় এ কার, এ, এ এ। হয় সাউন্ড, আচ্ছা, এ। তাহলে এটা হচ্ছে প্যাকডু। এক দো এই চারটার মধ্যে যখনই দেখবেন চারটা আছে, ইএস, ইজেড, এস ইয়ার, ইটি, তখন হচ্ছে এ, শুধু এ, প্যাকডু। ওকে, এটা আপনার এখানে আপনারা হয়তো ই করতে কাজে রাখবে আর কি। তারপর একটা বলে দেন জাস্ট টাইম। অ অর সাথে হবে আপনার ও এন টি। ওএনটি কি আপনার ওএনটির সাথে যায়? নু এর মতো না তো ও। আমি দেখি আপনাকে একটু দেখাই। আমার ইল সাথে কারা? এল অ না, এ হবে, সরি। এক্স্যাক্টলি। ইল এল এ ও এ, আ, সরি আ, ইয়ার এর বদল হবে আকসু এগু। উচ্চারণ কি হবে? পে প্রে, পাখে, প্রে প্রে পাখ, পাখে, প্রে পাখে। ইয়া, প্রে পাখে, উন গ্যাতু লা সকলা, অসকলা, আ গাতু, আ। আ গ্যাতু। আচ্ছা, আর উন হলে হয়তো এরকম উন গাতু, এটা হলো উন হতো, কিন্তু এটা আ গাতু দোষ ঔষকলা। ফাইন, থ্যাংক ইউ সো মাচ। কৃষ্ণাপুর ট্রাই করবেন দুইটা। জি ভাইয়া। আম এটার এটার আগে কি হবে এটা তো পড়ি নাই। এটা লেই। লে, তো মানে হচ্ছে স্টুডেন্টস, স্টুডেন্টস স্টুডেন্টস প্লুরাল। এটা হবে রন্ধু, বাট ওইটার আগে কি হবে ঠিক শিওর না। RENDU। বন্ধু। ফাইন, ফাইন। আগে কি হবে সেটা বলে দিই সবার জন্য, এখানে যেহেতু একটু কমপ্লেক্স ব্যাপারটা। লেজেলি মানে হচ্ছে স্টুডেন্টস, স্টুডেন্টস কে অ্যাকচুয়ালি কি দে, দে, তারা। দে, এখন তারা। জানি না নামে, যখন আমি জানবো না ছেলে নামে ব্যাপারটা, তখন আমরা যে ছেলে হিসেবে নিয়ে নেব এই ফর্মটা আর কি। সো ইল এ, প্লুরাল, ইল ইল অ। প্লুরাল তো এর জন্য হচ্ছে ইল অন। ওকে ফাইন, ও এন্ড টি। তারপর একটা তু আম তু তু এ, তু আ, তু আ, দেন JOU, দেন IAGU। ই আগো। ফাইন, তুয়া জুয়ে ও ফুট সরিকম, ব্রাভো। এই তো মানে যেটা আগে ছিল মেনলি আপনার এই ভার্ব গুলো চেঞ্জ করা, সেটা বুঝে গেছেন। অ্যাবসলিউটলি ফাইন। এটা পরের স্লাইড অ্যান্সার দেওয়া আছে, যদিও আপনারা দেখতে পারেন, যদি বাকি গ্রহণ করেন তাহলে সেগুলো দেখতে পারেন। ওকে, শিখাও হবে এখানে আরেকটা বিষয়। এই যে ভার্ব গুলো আছে এরা কিন্তু আবহাওয়া ফলো করে না, এরা আবহাওয়ার ভার্ব ফলো করে না। হ্যাঁ, তো আবহাওয়া ফলো করে না, এরা ফলো করে এথ ভার্ব। ওই লিস্টেরই কিছু ভার্ব এগুলো, এথ ভার্ব। তো আমরা হচ্ছে এখানে ইররেগুলার ভার্ব থাকতে পারে, ইররেগুলার ভার্ব থেকে আমরা এটাকে অ্যাভয়েড করবো, সমস্যা নেই। কিন্তু এথ ভার্ব আসবে এখন, এথ ভার্ব, তারপর হচ্ছে অ্যাজ পার রুল আমরা চেঞ্জ করবো। তো সাবির ভাই নেট কানেকশন চলে গেছে। নাফি ভাই তাহলে শুরু করি প্রথম কিছু। হ্যাঁ, এড ভার্ব অক্সিলারি ভার্ব গুলো তো একটু মনে করতে হবে। আচ্ছা একটু দেখাই সবাইকে, দেখে নেন, লাগলে জোসি টু আ। খাতা লেখা।
Je suis, tu es, il, elle est, nous sommes, vous êtes, ils, elles sont. I guess কপি করা হয়ে গেছে নাকি? তাহলে আমি যাই ওখানে। ওই যে ছিল এটাকে করলাম, এই যে আর নাফিবার হয়েছে কপি করা, ওটা জি জি preparation। জি ইল এ ইএসটি হবে ইয়ার ভার্ব রাখছো এগু, তাহলে ইল এ আলেখ, এটা কি উচ্চারণটা কি হবে? আলেখে, আলেখ, এটা উচ্চারণ হচ্ছে আলেখ, আর আমরা আলেখ, যেটা এখন করতেছি এটা হচ্ছে আলে, আলেখ। আলেখ। ওকে, আলে ও মাকসে সে মাতিন সো, তো সো মাতা। মাতা, আচ্ছা। নু এর সাথে হবে আমার নুজামে, এস ও ডাবল এম ই এস, নুসম। সরি নুসম, নুসম। ইয়ার ভার্ব হচ্ছে আকসো এগু, তাহলে এ ডাবল আর আই ভি আকসো এগু, কি হয় এটা? আরাইভে, আখিভে। 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 আর উচ্চারণ সবসময় হ উচ্চারণ হবে, তাই তো? খ না, এটা আসলে এটা খ, এরকম খ, একটা গলার মধ্যে ধাক্কা দিয়ে খ। আলেখ, আখিভে, খি, খি। আখিভে, এক্স্যাক্টলি। আখিভে, আচ্ছা। অহতা, আলা, অত এলা, এটা কি হবে? রিইউনিয়ন, অ ইউনিয়ন। খেনিয়ন, ইউনিয়ন। আচ্ছা। টু এর সাথে হবে ইএস, টু এ, আয়ের বদল হবে আই, তাহলে পাখতি, উন ভ্যাকেন্স, উন জুলিয়ে, জুলে, En vacances en অবকন্স, juillet, জুইয়ে, জুইয়ে মানে জুলাই বুঝেছে, তাই তো? জুলাই। রাইট। ওকে, আরেকটা করেন। আই ডাবল এল, ইল, ইলের সাথে হবে আপনার ইএসটি তে হবে, তাই না? এই ইল এ, প্লুরাল, এটা EILS, প্লুরাল। আচ্ছা পুরার হলে হবে আপনার এসও অ্যান্টি হবে, Elles sont, এলস, ইয়ারের বদল হবে আকসে এগু, তাহলে উনতে দলা, voilà, দলা সলু সব, না পরেরটা পারবো না। আচ্ছা, dans la salle, এটা হচ্ছে salle, sont frappés, খাফে, frappés, হ্যাঁ। খাফে মিন কি? এটা হচ্ছে পুরাটা হচ্ছে আপনার, এটা একটা শো বলে, মানে শো বোঝাচ্ছে আর কি। ফাপে ওদের একটা মনে হয় কোনো ট্রেডিশন কিছু। সাল মানে হচ্ছে রুম, রুম অফ ফাপে। তাহলে এখানে আপনার হয়তো গেমস বা কিছু একটা হবে আর কি, আই এম নট শিওর অ্যাবাউট ফাপে। ওকে, তাহলে রুমে ইন্টার করতেছে এই টাইপের কিছু, তাই তো তারা? হ্যাঁ, রুমের কোনো একটা রুমে এন্টার করতেছে, এটা গেমস রুম হতে পারে বা সামথিং কিছু একটা। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে হচ্ছে এবার হচ্ছে জলসই। সাবির ভাইয়া। সাবির ভাই কি আছে নাকি? ও, ফাপে মানে হচ্ছে নক, নক, ফাপে ইজ নক, রুমে নক ছাড়া ঢুকতেছে, এটা বুঝাচ্ছিল আর কি। রুমে নক ছাড়া, ফাপে নক, উইদাউট নক ছাড়া ঢুকতেছে। ওকে, সাব্বির ভাইয়া আছেন নাকি? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আসুক, ততক্ষণ আমি একটু তৃষ্ণাপুর সাথে কথা বলি। হ্যাঁ তৃষ্ণাপু। জি
Yo soy este. RESTXO. Oui, je suis resté à la maison tout le week-end. That means I am going to my house in the weekend. going or I have gone past. I have gone. Yes, I have rest মানে হচ্ছে আসলে রেস্ট নেওয়া, রেস্ট নেওয়া। Rest now. I was resting অথবা I had rested à la maison to the home। এই তু মানে হচ্ছে ফুল, পুরাটা একদম। টু লুইকং, ফুল অফ দ্য উইকেন্ড, মানে পুরাটা উইকেন্ডে সে হচ্ছে বাসায়, আমি বাসায় রেস্ট করছিলাম। Rest করেছে। জি ভাইয়া, আমি একটু ইন্টারাপ্ট করি ভাই, এখানে একটু গিয়েছিলাম তো ভাইয়া। এখানে হচ্ছে যে ভাইয়া আলা মাইজো, এখানে যদি দ লা মাইজো দেই বা দ, তাহলে মানে কোন ধরনের চেঞ্জ হয়েছে এখানে? আচ্ছা, আপনি তো দুইটা প্রিপোজিশন একসাথে করে ফেলতেছেন ভাইয়া, তখন দুইটা প্রিপোজিশন একসাথে করে ফেলতেছেন। ইদার ইউ হ্যাভ টু গো ফ্রম dans la maison মানে টু দ্য হাউস, dans la maison ইজ অলসো ফাইন, অথবা আপনাকে à la maison, যে কোনো একটা। মানে দুইটাতেই হবে নাকি ভাইয়া? দ লা মাইজো অথবা হচ্ছে যে আলা মাইজো? হ্যাঁ, তখন একটু মিনিং চেঞ্জ হবে। যেমন হচ্ছে এখানে আলা মেজো, এটা বেশি ইউজ করা হয় যে আপনার বাসার ভিতরে আমি ছিলাম, বাসার ভিতরে। জি হ্যাঁ, আর dans la maison কাইন্ড অফ হচ্ছে আপনার ইংরেজিতে যদি বলি আমি ইন দ্য হাউস আর হচ্ছে অন দ্য হাউস, এরকম টাইপের, এরকম টাইপের চেঞ্জ হয়। কিন্তু এখানে বেটার হচ্ছে আপনার আলা মেজোটা, যখন আপনার টাইম ডিউরেশন বোঝাচ্ছেন কোনো, তখন আলা মেজো দিলেই বেটার। দ দিলে ভুল হবে এমন না, দ দিলে ভুল হয়ে যাচ্ছে এমন হবে না, কিন্তু দ্যাটস অলসো ফাইন। কিন্তু দুইটাকে একসাথে দেওয়া যাবে না, একটা দিতে হবে যে কোনো। সাবির ভাই জি, ঠিক আছে ভাই, ক্লিয়ার এখন। ওকে, তৃষ্ণা আপু কয়েকটা। Vous êtes venu chez moi samedi. আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে ভুজেট, এটা বানানটা কি ছিল? ভুজেট এর ভুল করে সবাই, ETES. ইটিইএস, আর এর উপর একটা হ্যাড Then থাকে, ওটাই দিতে পারতেছি না আমি, এর উপর একটা হ্যাড থাকে। VENI. VENI, বনি। এটা মানে কি মানে কি we are going to your house on Thursday, এরকম কিছু? ভু মানে হচ্ছে তোমরা, তোমরা। তোমরা। ভুজেট বনি, ইউ হ্যাভ কেম, কেম আসছিলেন, আপনারা আসছিলেন, সে মোয়া আমার বাসায় সানডে, শনিবার, আপনারা আমার বাসায় শনিবার। আসছিলেন। Okay. মানে মাহি, এটা তো, ও তো একটা মেয়ে, তো এটা কি এ হবে? আরো একটা মেয়ে আছে, এই যে ও দুইজন, মাহি এ সফি, দুইজন প্লুরাল, তার মানে হচ্ছে স ব্রাভো। স দেন মন্তে ডন লে সেইন, মানে মারি আর সফি। ডান মানে কি ইন, মানে ট্রেনের ভিতরে। এক্স্যাক্টলি, মন্তে মানে উঠে যাওয়া, মানে ক্লাইম্ব আপ করা, তাহলে হচ্ছে মাহি এ সোফি সো মন্তে, উঠেছিল দলা হ্যাঁ ট্রেনের ভিতরে। ওকে। এটাও করে ফেলেন, তারপর সাবির ভাইয়ের কাছে যাবো আবার লাস্ট। ইল এ ইএসটি, তারপর হচ্ছে এস শক্তি, SORTI, শক্তি আবেগ সে আমি
শক ইয়া জানি সোয়া। না এটার মানে। আচ্ছা, শক্তি মানে হচ্ছে বের হওয়া, টু গো আউট, বের হওয়া, বাইরে যাওয়া। ইলে শক্তি avec ses Avec amis, means with. with, হ্যাঁ, ses amis মানে তার ফ্রেন্ডস, ইয়া মানে গত, লাস্ট, লাস্ট। Yeah. এটা কি সিস্টার? SOIR এটা ইভিনিং, সোয়া মানে হচ্ছে ইভিনিং, ও bonsoir ইভিনিং। সোয়া ইভিনিং। ইয়ার সোয়া মানে হচ্ছে গত সন্ধ্যায়, লাস্ট ইভিনিং। ওকে। মানে ইলে শক্তি avec ses amis, ইয়ার সোয়া। এটা আপনাদের সবাইকে আরেকবার বলে দিই, মনে করাই দিই সবসময়। ও আই যখন থাকবে তখন সাউন্ডটা হবে ওয়া, ওয়া, ওয়া সোয়া। এটা হচ্ছে সোয়া এর জন্য। ওয়া। ঠিক আছে, সাব্বির ভাই এখন আছেন? কোন জায়গায় করে ফেললাম, কেটে দিই, তাহলে আমার সামনে চলে আসবে। হ্যাঁ, সাব্বির ভাইয়া, les enfants descendent rapidement les escaliers. আচ্ছা, সাব্বির ভাইয়া কোথায় হয়ে গেল? ওকে, ফাইন। সাব্বির ভাই আসলে দুটো আবার সাব্বির ভাই থেকে করে নেব, জেনে নেব। এটা কিন্তু আমরা এখন করলাম কি এত ভার্বের, সবগুলো ছিল এত ভার্বের, এত ভার্বের হিসাবে সব ছিল। আর আগে আমরা যেটা করলাম সেটা ছিল সব আবহাওয়া ভার্বের, এটাই 90% টাইম পাবেন। এত ভার্বটা একটু কিছু স্পেসিফিক জায়গাতে, সেখানে তো আছে অ্যান্সার দেওয়া। এরপরে আছে আপনার হচ্ছে এগুলা হচ্ছে টোটালি মিক্স করা। এখানে আপনি এড ভার্ব জানতে হবে, যেমন এখানে আপনার ডিসঅন্দে এড ভার্বের, তারপর শক্তি এড ভার্বের, মজিয়ে হচ্ছে নরমাল আবহাওয়া ভার্বের জন্য। এগুলো আপনি যখন এড ভার্বটা মোটামুটি জেনে যাবেন কারা কারা এড ভার্ব ফলো করে, তখন আপনি এখান থেকে এড ভার্ব যারা ফলো করে তাদেরকে আলাদা করে ফেলতে পারবেন। ডিসঅন্দ, অথন্দ, থম, শক্তি, এরা হচ্ছে এড ভার্ব ফলো করে, বাকিরা হচ্ছে আপনার নরমাল আবহাওয়া ভার্ব ফলো করে, এখানে লেখা আছে। তো এটা ছিল আমাদের আজকের ব্যাপারটা। এই দুইটার অ্যান্সার গুলো দেখে নেন। লেজ অন ফর্ম, অনেকগুলো বাচ্চা, অনেকগুলো বাচ্চা। ডিসন্ড হ্যাপিটমো লে এসক্লেমেন হচ্ছে আপনার এক্সকেলেটর বা এই যে কি বলে লিফট। এটা হচ্ছে যে অনেকগুলো বাচ্চা স স যে স। আচ্ছা, এখানে আমি একটু করে দিই, এটা লাগবে, এটা একটু কমপ্লেক্স, এটা ভেঙে ভেঙে করে দিই আপনাদেরকে একটু। আমি দেখেন, লেজ অন ফর্ম বাচ্চাগুলা স, স্বাভাবিক স হবে, এটা নরমাল কথা। আর দেসন্ড, DESCEN, ডি আর ই বাদ দিয়ে আসলো ইউ, কিন্তু আমার অ্যান্সারে লেখা একটা অ্যাডিশনাল এস আছে অ্যান্সারে। এটা তো আমার রুলস ওয়াইজ এটা শেষ, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, কিন্তু অ্যান্সারে একটা অ্যাডিশনাল এস আছে। এসটা কেন আসছে? এই লেজ অফন, বাচ্চারা, বাচ্চারা, অনেকগুলো বাচ্চা। সো আর এটা যেহেতু এত ভার্ব, এত ভার্বে সবাই কাজ করতেছে। আমরা এত ভার্ব হচ্ছে আপনার কিছু ঝামেলা করে, যেমন ফেমিনা হলে লাস্টে একটা অ্যাডিশনাল ই দেয় ফেমিনা হলে, আর প্লুরাল হলে লাস্টে একটা অ্যাডিশনাল এস দেয়। দ্যাটস ওয়াই এখানে একটা অ্যাডিশনাল এস এখানে চলে আসছে, যে অ্যান্সার যেটা ছিল সন্দে সন্দু, সাউন্ড সেম, সাউন্ড ইজ ফাইন, যে সন্দু অ্যাবসলিউটলি ফাইন, কিন্তু এই এক্সট্রা এসটা আসছে বিকজ বাচ্চাগুলা, অনেকগুলা বাচ্চা। এটা এই ঝামেলাটা এডভার্বের ফলোয়াররাই করে, বাকিরা করে না। আবহাওয়ার ফলোয়াররা ফেমিনা হলো প্লুরাল হলো না কি হলো ডাজন্ট ম্যাটার। ওকে, আরেকটা হচ্ছে আপনার ইল, এটা ইরেগুলার ভার্ব, নে, NEE হবে এটা, ইল নে। এইটুকু থেমে যাওয়ার কথা, এটা টোটালি ইরেগুলার, টোটালি ইরেগুলার ভার্ব, এর কোনো আরই চেঞ্জ করবেন এরকম হবে না। এনে যেহেতু ফেমিনা EL আর একটা চলে আসবে আর কি। তারপর এখানে আপনার মাহি এসোফি, এখানে একটা এস চলে আসবে যেহেতু দুইজন, আর প্লুরাল থাকলে এখানে একটা প্লুরাল আছে, এটাও এস চলে আসবে। ফাইন।
প্লুরাল গুলোতে হচ্ছে জাস্ট এথ ভার্ব যারা ফলো করে, অনলি এথ ভার্ব ফলো আপের জন্য এই ঝামেলাটা আছে, নাহলে কারোর জন্য ঝামেলাটা নেই। ওকে, এইটুক ছিল আজকের আমাদের গ্রামার পার্টটা। ছোট্ট একটা অডিও শোনাবো আপনাদেরকে এখন, আমরা আগামী ক্লাসে এটা পড়বো আবার। ছোট্ট একটা অডিও শুনতে হবে। এখন আমাকে একটু বলেন যে কৃষ্ণাপুর তো টাইম লাগবে, যেহেতু আজকে আপনার ফার্স্ট ক্লাস, প্রথম দিকে সবার একটু ঝামেলা হচ্ছিল যেহেতু গ্রামাটিক্যাল চেঞ্জ হচ্ছে অনেক। নাফি ভাই কি বুঝতে প্রবলেম হচ্ছে কোনো, বা বুঝা যাচ্ছে কিনা ফার্স্টটা? হ্যাঁ, পাঁচটা তো আসলে ফার্স্ট ক্লাস তো, সো পারা যাবে। জাস্ট ওই লাস্টে দিয়ে কিছু যে রুলস এডভার্বের ক্ষেত্রে, যেমন আমার কোথায় এস যুক্ত হবে, কোথায় ডাবল ই যুক্ত হবে, হ্যাঁ, সো ওইটা একটু প্র্যাকটিস করতে হবে, নাহলে প্র্যাকটিস না করলে মেনটেন করা যাবে না, ক্যারি করা যাবে না। এক্স্যাক্টলি, ওইটা একটা প্রবলেম হয়ে যাবে। ফাইন, এখন হচ্ছে আমি এটাকে আপনাদেরকে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে একটা লিঙ্ক শেয়ার করবো না, আসলে আপনাদের লিঙ্কটা পরে শেয়ার করবো। এখন একটা প্র্যাকটিস আছে, এটাই তো। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এই যে TV5 মন যে একটা ওয়েবসাইট আছে, এইটা কাইন্ড অফ অফিসিয়াল বলতে পারেন পড়ার, ফ্রেঞ্চ লার্নিং এর জন্য। এদের নিউজও আছে, এখানে অনেক নিউজ আছে, টিভি আছে, ইনফো আছে, অনেক কিছু আছে। লং ফর্মসে এটার মধ্যে ঢুকলে হচ্ছে আপনি সব ইনফরমেশন পাবেন। আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিব, সরাসরি এই লিঙ্কটা দিয়ে দিব। আপনার জাস্ট ব্যাকে গেলে ধরেন যে আপনি চ্যানেলটাতে গেলেন, টোটালি TV5 চলে গেলেন। ফাইন, লং ফর্মসে এটা খুঁজে বের করাটা খুব ডিফিকাল্ট, মানে ঝামেলা। এখানে দেখেন অনেক কিছু আছে, অনেক, এই আপনার ওনাদের ইন্টারভিউ এটা সেটা আছে। এইগুলো আসলে দেখতে গেলে আপনার মতো ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমি আপনাদের সরাসরি এই যে লিঙ্কটা আমরা ফলো করতেছিলাম একটু আগে, এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। এখন লো ফ্রান্সে ফ্রেঞ্চ লার্নিং আমরা হচ্ছে আজকে এইটা দেখতেছি। আপনারা এইগুলো আরো আছে, এগুলো দেখবেন। আরো আরো এক্সারসাইজ আছে, হোয়াট টু লে এক্সারসাইজে, সি অল দা এক্সারসাইজ, এগুলো দেখতে পারেন। আবার এটা দেখবো আজকে, না সরি, কোনটা ছিল এটা, ভয়াজে। ভয়াজে মানে তো জানি ঘুরাঘুরি করা। তো এখন এখানে ঢোকার পরে কি করবেন? ভাইয়া সরি, আমাদের ক্লাস কতক্ষণ আজকে? অলমোস্ট শেষের দিকে, আর হয়তো ওকে ওকে। তো এটা হচ্ছে আপনার ঢোকার পরে এখানে দেখেন একুতে 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 গ্রামার। আপনার সবগুলা লাগবে না, প্রথম প্র্যাকটিসটা করেন। ধরেন একুতিতে যাবেন, যাওয়ার পরে যে কাজটা হবে আপনার, এখানে দেখেন MCQ আছে, এখানে অন করবেন এটাকে। একুতে শুনবেন, এখন একুতে সাউন্ড কি আপনারা পাচ্ছেন না শুধু আমি পাচ্ছি? আমরা না, পাচ্ছি। আমরাও পাচ্ছি। ওকে ফাইন, তাহলে এই যে En Afrique alors. Non. Devinez où je pars en vacances, moi. En Europe? Non. En Afrique alors? Non. En Asie? Non. En Australie? Non, en Amérique. En Amérique, ouais. En Argentine? Non. À la campagne? Non. La plage? Mexique? Ouais. Est-ce que c'est à aux la plage au États-Unis? Mexique, ouais. Au Mexique. C'est à l'ouest, sud-ouest. C'est au Mexico. Sud-ouest. À Non. Mexico Sud. En fait, moi, je vais à Cancun. C'est un très bel endroit où il y a de la plage et de très belles forêts. Ah ouais, ça a l'air bien. Ça a l'air bien. Et toi, tu vas aller où, Kéline? Devinez. Au pôle Nord. Pôle Sud. Non, mais non, en Afrique. En Asie. Voilà, c'est ça. Oui, en Asie. En Chine. Tokyo. Non. Thaïlande. Au Japon. Non. Vietnam. En Inde. C'est en Europe. dire. Bon, allez, vous donnez votre langue au chat? Ouais.
Ouais. Je vais à Singapour. Ah, Singapour. Je connais pas trop, moi, en fait. Moi, Non, je connais un il y a des eaux et il y a des parcs géniaux. Ah ouais, cool. Oh, Moi, ça je vais a l'air peut-être trop partir bien. en Espagne. Oh, c'est bien. Moi, c'est mieux, je pars à Clermont. T'as trop de chance. ওকে, এটা তো হচ্ছে একটা লিসেনিং ছিল আর কি। তো এখানে দেখতেছিলাম যে বাচ্চারা কথা বলার সময় এরকম পাশে অনেক কিছু লিখে আসতেছিল। তো এটা হচ্ছে লার্নিং মোডে আছে। আপনার এই ক্যাপশনে যে এখানে ক্যাপশন দেওয়া আছে, ক্যাপশনে যাবেন, যে হচ্ছে ফন্টসে সিসি দিলে জাস্ট লেখাটা আসবে, কি কি লিখছে মানে কি কি বলতেছে ক্যাপশনটা আসবে। আর হচ্ছে আপনার সুতে ডিসঅ্যাক্টিভিতে যদি দেন তখন আপনি এরকম ছবি সহ একটু প্ল্যানার ফেজ আর কি কিউট ভাবে আসবে জিনিসটা। আর উপরটা হচ্ছে আপনার অপশন ঠিক করার জন্য, দরকার নেই এটা। নিচেটা দিলে ক্যাপশন আর উপরটা দিলে হচ্ছে ছবি, এটা আসবে। তো আমাকে একটু বলেন কেউ একজন, যে আচ্ছা আমি বলে দিই, নাফি ভাই একটু বলেন এই বাচ্চাটা কি নিয়ে কথা বলতেছিল। তাদের ভয়েসে নিয়ে কথা বলতেছিল, অর্থাৎ কোথায় ট্রাভেল করতে পছন্দ করে। এক্স্যাক্টলি, কোথায় কোথায় যাবে, ওরা কোথায় কোথায় যাবে ওইটা নিয়ে কথা বলতেছিল। আচ্ছা, একজন বলতেছিল হচ্ছে কোন কোন জায়গায় যাবে। তো বেসিক্যালি টু লিভ, সামওয়ান ক্যান রিড, এইখান থেকে সামওয়ান ক্যান লিভ কি করতে পারবে, দ্য নম দ্য পে, দেশের নাম, দ্য নম দ্য কন্টিনেন্ট, কন্টিনেন্টের নাম জানতে পারবে, দ্য নম দ্য বিল, এলাকার নাম জানতে পারবে, দ্য নম দ্য পারসন, সেলিব্রিটির নাম তোরা এখানে বলে নাই কেন কোনো কিছু, দ্য নম দ্য অবজেক্টিভ, কি কি ওদের প্ল্যান ওরকম কিছু বলে নাই। ওরা কিছু কান্ট্রির নাম বলছে, কোন দিক ঘুরবে গুলো বলছে। Les adolescents parlaient de leur prochain vacances or leur dernier vacances. prochain মানে হচ্ছে ফিউচার, dernier মানে আগে। তাহলে আমরা এটাই সিলেক্ট করি যে ফিউচার কথা বলতে পারে, মেবি হতে পারে। সো ভ্যালিডেট করবেন এটাকে। হ্যাঁ, অ্যান্সার পয়েন্ট এখন সেদিন আমি বলে গেলাম। আর এখানে একটা দেখি, ব্রাভো, দুইটাই ঠিক আছে। এটা কমপ্লিট করে ফেলবেন একই অডিওর উপরে। নেক্সট ওই অডিওটা আবার চলবে। আপনারা এখানে কোন কোন দেশ মানে কোন কোন মহাদেশ সম্পর্কে জানছেন, কোন কোন দেশ সম্পর্কে জানছেন এগুলো মার্ক করবেন, কোন কোন গ্রাম বা দেশের সরি সিটির নাম জানছেন সেগুলো এখানে মার্ক করবেন। ক্লিক করবেন, এভাবে করে করে ক্লিক করবেন, ক্লিক করবেন, মেবি ক্লিক করলাম উল্টা পাল্টা। ভ্যালিডেট করলে দেখেন সলিউশন দেখতে গেলে সলিউশন গুলা আপনার করতে হবে। হ্যাঁ, এখানে সবগুলো ভুল আসছে, তো ভ্যালিডেট করলেন সব ভুল। যদি আপনি ঠিক করতেন আপনাকে নেক্সট স্টেজে দিত। সো আপনারা হচ্ছে এরকম এক একটা করে স্টোরি ধরবেন, আমি আপনাদেরকে এই লিঙ্কটা পাঠাবো, এখানে অনেকগুলো স্টোরি আছে। এটাকে আবার ইয়ে করতে পারেন, কিন্তু যখন গ্রামার আছে গ্রামার করতে পারেন, দিল্লি এখানে মার্ক করতে হবে। যদি পড়তে সমস্যা হয় এইখানে দেখেন এই উপরে আপনাদের মনে হয় আপনার এটা দেখতে পারবেন না, আপনার সাউন্ডের দরকার নেই, আমি আপনারা হচ্ছে যখন ফ্রেঞ্চ যদি না করতে পারেন তখন সেক্ষেত্রে উপরে যে ট্রান্সলেট অপশনটা থাকে গুগলে ক্লিক করে ইংলিশে নিয়ে নেবেন, ইনস্ট্রাকশন গুলো ইংলিশ চলে আসবে। ঠিক আছে, আমি আপনাদেরকে এই লিঙ্কটাকে শেয়ার করে দিব গ্রুপে। এটা শেয়ার করে দিলাম। এই লিঙ্কটা হচ্ছে আপনারা প্র্যাকটিসের জন্য আপনারা প্র্যাকটিস করে নেবেন আর কি। হ্যাঁ, তাহলে আপাতত আর কিছু নাই। ওকে, তো আমাদের আজকে মোটামুটি এইটুকুই ছিল। আমাদের নেক্সট ক্লাসে পাস্ট নিয়ে কাজ করবো আমরা। হ্যাঁ, নেক্সট ক্লাসে পাস্টই করবো। তো সে পর্যন্ত কার কোনো কোয়ারি আছে বা কোনো কিছু? ভাই ওই যে ভার্বের লিস্টটা আর কি দিয়ে দিন, 20টা ভার্ব। হ্যাঁ, ওইটা দিব আর ওইটা দিয়ে দিব, দুটোই দিয়ে দিব আপনাদের। জি জি জি, ঠিক আছে। ঠিক আছে তাহলে এভরিওয়ান।